জানে না। লন্ডনে ডক্টরেট পড়াশোনা করছে, আমেরিকাতে ডক্টরেট পড়াশোনা করছে। এই সমস্ত কত মহিলা আমার গ্রুপে আছে যারা আমাকে প্রশ্ন করে জিজ্ঞাসা করে যে আমরা আর ডাক্তারি পড়তে চাইছি না, ছেড়ে দেবো মনে করছি। ইসলাম শেখার পরে বলে, ইসলাম শেখার পরে, ইসলাম জানার পরে আপনাদের কথাতে, আপনাদের মানে অনেক রকমের অডিও ভিডিও শুনে আমরা বুঝতে পারছি যে আমাদের পড়াশোনা জায়েজ হবে। বলে কেন? বলে কেন অনেক সময় ডাক্তারের কাছে আমাদেরকে মুখটা খুলতে হয়, কারণ অনেক কিছু আমাদেরকে দেখায়, সেই কঙ্কাল দেখায়, অপারেশন কেমন করে করতে হয় ইত্যাদি ব্যাপার আছে। এই সমস্ত জিনিসগুলো দেখার সময় আমাদেরকে বাধ্য হতে হয় মুখটা খুলতে। তখন নিজেকে পাপী মনে হয়, গুনাহগার মনে হয়, অস্বস্তিকর অবস্থা লাগে। তাই মনে করছি পড়াটা ছেড়ে দেবো। যদি আপনি পরামর্শ দেন কি করা যায়, আমি তখন পরামর্শ দিই যে না, পড়া কখনোই ছাড়বে না, কখনোই পড়া ছাড়বে না। কারণ তোমাদের মতন মুসলিম মায়েরা যদি ডাক্তার হয় তাহলে মুসলিম মহিলাদের অনেক অনেক সুবিধা হবে। আজকে একজন মুসলিম মহিলা ডেলিভারি এর জন্য হসপিটালে গেছে, কে করছে কাজ? ডাক্তার, পুরুষ, মহিলা নাই। যে জিনিসটা একজন মহিলাকে দেখাতে পারে না, সেই জিনিসটা একজন পুরুষকে দেখাতে বাধ্য হতে হচ্ছে নিরুপায়। বলে গোনা হবে না, গোনা হবে না, কি করবো আমরা, উপায় নেই। অপারেশন করবে কে? পুরুষ ডাক্তার। তবে যদি কোনো জায়গাতে মহিলা ডাক্তারের সুবিধা থাকে তাহলে সেখানে আমরা প্রাধান্য দিব মহিলা ডাক্তারের কাছে যাওয়ার, পুরুষ ডাক্তারের কাছে নয়। আমি ওদেরকে বলি, পরামর্শ দিয়ে না, খবরদার এই চিন্তা মাথা থেকে ফেলে দাও যে আমরা পড়বো না, সাময়িকভাবে ওটা মেনে নাও এবং পড়াশোনা শেষ করে তোমরা যদি ডাক্তার হও তাহলে মুসলিম সমাজের অনেক উপকার হবে। ভাইরা, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রহমতে এরকম দিনী বোনেরাও আছে, কিন্তু পাড়াগ্রামের মেয়েরা কিন্তু সত্যি এখনো পর্যন্ত অনেক পিছিয়ে আছে। এরা অনেক অনেক পিছিয়ে আছে, যার কারণে বেশিরভাগ এখন বেশির অঘটনগুলি এই পাড়াগ্রামের মেয়েরাই করতে আছে। অঘটন মানে হচ্ছে ওই যে পালিয়ে যাওয়া, বিয়ের আগে যে পালিয়ে যাবার কেসটা যে কত, বাপ রে বাপ, বলার শেষ নেই। সব ধুমধাম চলছে একেবারে, বাবা এমন করতে মানে কত রকমের আয়োজন, কত রকম কি সব চলছে। রাতের বেলায় বলছে মেয়েটা পালিয়ে গেছে। কত পথ চিন্তা করেছে। আসলে কি, আসলে বাবা তো ছেড়ে দিয়েছিল না, সারা সারা রাত কোথায় ফোন করছে খোঁজ রাখেনি, কার সাথে যোগাযোগ করছে খোঁজ রাখেনি, অনেক দেরি করে বাড়ি ফিরছে খোঁজ রাখেনি। এইভাবে চরম স্বাধীনতা দিয়েছিল ভালো বাপ, মানে সব বাপরাকে খুব ভালো বাপ আর কি, মেয়েদেরকে স্বাধীনতা দিয়েছে, যা চাইছে তাই দিয়েছে, দামি দামি মোবাইল দিয়েছে, ভালো বাপ আর কি। এই ভালো বাপরা এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে, তারপরে এবারে মেয়ে যখন রাতে পালিয়ে গেল, সকালে এবারে মুখ লজ্জায় মানুষের কাছে মুখ দেখাতে পারেন, কিন্তু এখন আর মুখ দেখাবার ব্যাপারটা আর নাই, কারণ এত পালিয়ে গেছে, এত পালিয়ে গেছে। আমি নিজের পাড়ার কথা বলছি, একই পাড়াতে 5 জন পালিয়েছে, মনে করি 5টা মেয়ে, তাহলে ওই যে 5 জন, ওদের আর লজ্জার ব্যাপার আছে? একে অপরের সাথে বসে আরামে গল্প করবে, ওরও মেয়ে পালিয়েছে, আমারও মেয়ে পালিয়েছে, ওরও মেয়ে পালিয়েছে, মানে পালাতে পালাতে গ্রামে যদি আমি হিসাব করে বর্তমানে দেখতি, তা না হলে 50-60 ঘর এমন হবে যাদের সকলের মেয়ে পালিয়েছে। তাহলে কে কার কথা বলবে? দুঃখ ভরা নিয়ে বলতে গেলে দুঃখের কথা, আর দুঃখ ভরা নিয়ে বলে আবার দুঃখের পুকুর আছে। অতএব ওই লজ্জাটুকুর আর পাবারও কোনো দরকার নেই, কারণ সবাই আমরা এক হয়ে গেছি, সবারই মেয়ে পালাতে শুরু করেছে। সাবধান আমরা হচ্ছি না, সাবধানতা অবলম্বন করছি না আমরা, এত কিছু হওয়ার পরেও, এত হয়ে যাচ্ছে তারপরেও আমরা মেয়েদেরকে স্বাধীনভাবে ছেড়ে দিচ্ছি। সাবধান হয়ে যান, কাল কিয়ামতে আপনি বাবা হিসাবে আল্লাহ আপনাকে ছাড়বেন না। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর রাজুলু রাইন ফি আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। প্রতিটি মানুষ একে অপরের দায়িত্বশীল এবং তাদেরকে কাল কিয়ামতের মাঠে দায়িত্বশীলতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পুরুষ তার পরিবারের দায়িত্বশীল এবং তাকে কিয়ামতের মাঠে তার পরিবারের দায়িত্বশীলতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ছেলে মেয়েদেরকে কেমন করে মানুষ করেছিলেন। পড়াশোনার ব্যাপারে আমরা ঠিক খোঁজ রাখছি, টাকা পয়সা দিয়ে টিউশনি করাচ্ছে, আবার টিউশনের ব্যাপারে সমস্যা। কাকে টিউশনি দিচ্ছে? একটা বেটা ছেলেকে, যুবক বেটা ছেলে যারা পড়াশোনা করে চাকরি পায়নি, তাদের কাছে যুবতী মেয়েরা টিউশনি করছে। বুঝতে পারলেন? একই কখনো কখনো ঠিক এগো, হ্যাঁ, তাই কখনো হয় নাকি? এই যুবতী মেয়েরা যুবকের সাথে বসে বসে টিউশনি করবে। একজন যুবক, এই যুবতী, কোনোদিন না কোনোদিন অঘটন ঘটবেই। বাবা সাবধান হচ্ছে না, তা পড়া কোনো ব্যাপার নাই, মন ভালো হলেই ভালো আর কি, কিন্তু মন ভালো হলেই ভালো। ওনার মন নাকি খুব ভালো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার এমন মানুষ যার মন ছিল সব থেকে পরিষ্কার। আল্লাহ নবী বলছেন, আমি জীবনে কোনোদিন কোনো মহিলার হাত স্পর্শ করিনি। তার থেকে পবিত্র মানুষ দুনিয়াতে আর কেউ ছিলেন? তার থেকে পরিষ্কার মানুষ দুনিয়াতে আর কেউ ছিলেন?
তিনি বলছেন আমি জীবনে কোনোদিন কোনো মহিলার হাত স্পর্শ করিনি। বায়াত করতে এসেছে, কথা বলতে এসেছে, মাসলা জিজ্ঞাসা করেছেন, বাস মৌখিক ভাবে সবকিছু হয়ে গেছে, কিন্তু আমি কোনোদিন কোনো মহিলা, কেন আল্লাহ নবীর ভয় ছিল নাকি যে আমি ফেসে যাব? জি না, শিক্ষা ছিল আমাদের জন্য। এটাকে তুচ্ছ করে দেখবেন না, পড়ান মেয়েকে, কিন্তু এমন জায়গাতে পড়ান যেখানে কোনো বিপদ যেন না হয়। কত পড়াবেন, কি করবেন? চাকরি করাবেন না, দরকার কি আছে? তার স্বামী, তার খরচ, খাওয়া, তার পড়া, তার থাকা, তার বাসস্থান স্বামীর দায়িত্বে যাবে। আপনি এত পড়িয়ে কি করবেন? কলেজে যেখানে আপনার কি বলে আমরা আমাদের এখানে যৌথ শিক্ষার ব্যবস্থা, আলাদা আলাদা শিক্ষার ব্যবস্থা তো নেই। সৌদি আরবের সব শিক্ষা ব্যবস্থা আলাদা আলাদা, পুরুষদের মাদ্রাসা আলাদা, ছেলেদের মাদ্রাসা আলাদা, মেয়েদের শিক্ষা ব্যবস্থা আলাদা। একটাও পুরুষের কোন ওখানে ছটা পর্যন্ত ছায়া পর্যন্ত থাকবে না। শুধুমাত্র বাবারা যাই, গাড়ি করে মেয়েকে নামিয়ে দেয় আর চলে যায়। আমিও করেছি এই কাজ। কথা হচ্ছে এরকম ব্যবস্থা যদি থাকে তাহলে মেয়েকে পড়ান, আর না হয় আলহামদুলিল্লাহ এখন তো অনেক বানাত, মাদ্রাসাতুল বানাত হয়েছে, এই মাদ্রাসাতুল বানাত গুলাতে পড়ান। তবে এগুলা তো অঘটন ঘটেছে বা ঘটছে, এগুলাও কমলো আর কি, কেন মৌলবীরাও তো আবার কম না, এরাও ফাঁক পেলে এরাও কম বদমাস নয়, মনে করেন না? এরাও বড় দুষ্ট, বড় বদমাস। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মৌলবীদেরকেও আল্লাহ তাআলা ছাড়বেন না, জাহান্নামের আগুনকে উত্তপ্ত করবেন এই মৌলবীগুলোকে দিয়ে। যে মৌলবীরা জানা সত্ত্বেও উল্টো পাল্টা কাজ করবে তাদেরকে দিয়ে। মনে করেন না যে ইলি বলা বলি আল্লাহ ছেড়ে দিবেন, তা কখনোই ছাড়বেন না। বলতে চেয়েছিলাম আপনাদেরকে যে আপনারা যুবক, এই যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে লাগান, আর এই সময় আল্লাহর দিনের জন্য কিছু করুন, মানুষের জন্য কিছু করুন, সমাজের জন্য কিছু করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুবকদের গুরুত্ব দিব যে ইকতানিব খামসান কাবলা খামসিন, হায়াতাকা কাবলা মাউতিক, ওয়া সিহাতাকা শাবাবাকা কাবলা হারামিক, ওয়া সিহাতাকা কাবলা সাকামিক, ওয়া ফিরাগাকা কাবলা শুগলিক, ওয়া গিনাকা কাবলা ফাকরিক। পাঁচটি জিনিস আগে, পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসের মূল্য দাও। জীবনের মূল্য দিও মৃত্যুর পূর্বে, আর যৌবন কালের মূল্য দিও বার্ধক্যের পূর্বে। এখন চিন্তা করে দেখেন, জীবনের মূল্য দিও বার্ধক্য বলে আপনার মৃত্যুর পূর্বে, যে জীবনটা, এই জীবনের মধ্যে কি যৌবন কালটা এলো না? জীবন মানেটা কি? জীবন মানে একটা মানুষ, একটা ছেলে ছোটতে এলো দুনিয়াতে, তারপর থেকে শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, তারপরে যখন আল্লাহ চাইলেন মারা গেলেন ৬০-৭০ বছরের মধ্যে, যখন যা হলো কিংবা ১০০। আল্লাহ রাসূল অবশ্য বলেছেন যে ৬০-৭০ ঊর্ধ্বে আমার উম্মতরা যাবে না, খুব কম সংখ্যক এমন হবে যারা ৬০-৭০ পার করবে। আমার উম্মতি মা বাইনা ৬০ ওয়া ৩০, মা বাইনা ৬০ ওয়া ৭০ ওয়া আকাল্লু মা ইউজিজু যালিক। আমার উম্মতের বয়স ৬০ আর ৭০-এর মধ্যে হবে। খুব কম সংখ্যক মানুষ এমন হবে যারা ৭০ অতিক্রম করবে। আর এটা আমরা বাস্তব চিত্রে দেখতে পাচ্ছি যে আমরা অল্প বয়সে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ৬০-৭০-এর মধ্যেই পাড়ি দিচ্ছি আখেরাতের দিকে। তো খুব কম সংখ্যক মানুষ এমন হবে যারা ৭০ অতিক্রম করবে, এইগুলা খুব কম সংখ্যক হবে। আবার আল্লাহ রাসূল বললেন জান্নাতের যখন জান্নাতে যাবে তখন তাদের বয়স কত হবে? একবারে যুবক। তখন কত বয়স? এদখুল আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুকাহহিলিনা আহলু সালাসিন আব সালাসু সালাসিন। জান্নাতীরা জান্নাতে যাবে একবারে যুবক, যুবতী অবস্থায়। তাদের চোখে সুরমা লাগা থাকবে, শরীরে কোনো লোম থাকবে না, মানে বিভিন্ন রকমের যে দাড়ি ফাড়ি অমুক তমুক এসব কিছু থাকবে না আর কি। তাদের বয়স হবে ৩০ কিংবা ৩৩, একবারে পূর্ণ যুবক অবস্থায় তারা যাবে। তো কথা হচ্ছে যে আল্লাহ রাসূল বললেন জীবনের মূল্য দাও মৃত্যু আসার পূর্বে। এই জীবনের মধ্যে কিন্তু যৌবন কালটাও আছে, কিন্তু যৌবন কালের যেহেতু গুরুত্বটা আলাদা, তার নবী আবার আলাদা করে যৌবন কালটাকে উল্লেখ করে বলছেন ও শাবাবাকা কাবলা হারামিক, এবং যৌবন কালের মূল্য দাও তোমরা বার্ধক্য আসার পূর্বে। যেটার গুরুত্ব বেশি হয় সেটাকে আলাদা করে একটু বলা হয়। যেমন মনে করে আল্লাহ বললেন হাফিজু আলা সালাওয়াত ওয়া সালাতিল উস্তা, তোমরা নামাজগুলির যত্ন নাও। নামাজগুলি মানে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, ৫ ওয়াক্ত নামাজগুলি মানে ৫ ওয়াক্ত নামাজ। কিন্তু আল্লাহ কি বলছেন? হাফিজু আলা সালাওয়াত, জামাতগুলির যত্ন নাও, ওয়া সালাতিল উস্তা, আর বিশেষ করে আসরের নামাজ। কারণ আসরের নামাজের গুরুত্ব আল্লাহর কাছে বেশি। নবী বলেছেন যার আসরের নামাজ ছুটে গেল, মান ফাতাতহু সালাতুল আসরে ফাকাদ উতিরা আহলুহু, যার আসরের নামাজ ছুটে গেল তার পরিবার ধ্বংস হয়ে গেল।
আসরের নামাজের অনেক গুরুত্ব। কেন গুরুত্ব? কারণ দেখেন, বিশেষ করে দুটো সময় এমন আছে যেটা মানুষের কাছে একটু কষ্টকর। একটা হচ্ছে ফজর। ফজরের কষ্টটা কেন? কারণ আমরা সময়ে শুই না, এশার পরে পরে আমরা শুই না। আল্লাহ রসুল হাদিসে বলেছেন, আল্লাহ রসুল পছন্দ করতেন না এশার আগে শোয়া আর এশার পরে গল্প করা, এটা নবী পছন্দ।